তাহলে ক্লাস শুরু করি। গত ক্লাসে হচ্ছে আমাদের টপিক ছিল সাইট এক্সটেনশন, মানে অ্যাডের মধ্যে যে এক্সট্রা ইনফরমেশন থাকে ওটাকে আমরা বলতেছি কি সাইট এক্সটেনশন। তো সাইট এক্সটেনশন দিয়ে কি আমরা আমরা দেখছি যে সাইট এক্সটেনশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে অটোমেটেড। ডাইনামিক বলতে হচ্ছে যেটা আমরা ম্যানুয়ালি করি, একটা যেটা অটোমেটেড ওটা হচ্ছে গুগল নিজে অটোমেটিকভাবে করে, বা আমরা যেটাকে বলতেছি ম্যানুয়ালি অথবা অটোমেটেড, সহজ ভাষায় যেটা বলি আমরা। আমরা এখন শিখতেছি হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন। তো এখানে কি দেখছিলাম আমরা, বিজনেস নেম, বিজনেস লোগো, সেটা ট্রেড লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হয়। সাইট লিঙ্কটা হচ্ছে আমরা কি জানি যে সাইট লিঙ্ক এক্সটেনশন মানে যে কোনো প্রোডাক্ট যদি পাঞ্জাবি হয় তাহলে আমরা কি পাঞ্জাবির সাথে কি সেল করতে পারি, ফতুয়া, অথবা পাঞ্জাবির সাথে যায় কোটি, এরকম। তো ওই নাম দিয়ে যদি আমরা সাইট লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করি তাহলে ওইখানে যখন কেউ ক্লিক করবে তখন কিন্তু ওই সাইটে নিয়ে যাবে এবং ওই সাইটেই কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা আছে হেডলাইন। হেডলাইনটা কি? আচ্ছা, হেডলাইন ডেসক্রিপশন আমরা গত ক্লাসে শিখি নাই। কল আউট এক্সটেনশন দিয়ে কি? কল আউট এক্সটেনশন হচ্ছে এইটা আমাদের এই এক্সটেনশনের মাধ্যমে আমরা 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 আমাদের অ্যাডের সাথে এমন এক্সট্রা কিছু অ্যাড করি যেটা আমার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বোঝায়। যেমন একটা কোম্পানি হইতে পারে যেটা অনেক দিন ধরে আছে, যেমন শুরু হয়েছে 2002 সালে, তো এটাকে বলতেছি কি কল আউট এক্সটেনশন। আর হচ্ছে স্ট্রাকচার্ড স্নিপ্যাট, এটা কি দিয়ে আমরা বুঝাই হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিট, যেমন 24/7 সাপোর্ট, তারপরে হচ্ছে ফ্রি ডেলিভারি, এগুলো দিয়ে আমরা বুঝাই কি স্ট্রাকচার স্নিপ্যাটের মাধ্যমে আমরা বোঝাই। কল এক্সটেনশন কি? কল ডিরেক্টলি অ্যাডে ক্লিক করলে কল চলে যাবে, এরকম মানে এক্সটেনশনের উপর ক্লিক করলে কল চলে যাবে, এটাকে বলতেছি কল এক্সটেনশন। আর লিড ফর্ম মানে কি? আমরা যদি ইন্টেরিয়র লিখে সার্চ করি, তো আমরা যদি ইন্টেরিয়র লিখে সার্চ করি, দেখেন ঢাকা বেস্ট ইন্টেরিয়র টিম গেট ইন্টেরিয়র কোড, গেট এ ফ্রি কোড টুডে, ক্লেম ইউর ফ্রি কোড। এরা কি এক্সটেনশন ইউজ করছে? এরা ইউজ করছে হচ্ছে আপনার কি বলে এটারে, স্ট্রাকচার স্নিপ্যাট। গেট এ ফ্রি কোড টুডে মানে ফ্রিতে কথা বলতে চায়, ক্লেম ইউর ফ্রি কোড, এইসব। তারপর এরা কিন্তু কোনো এক্সটেনশনই ইউজ করে নাই। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে যারা এক্সটেনশন ইউজ করে নাই তাদের একটা অতটা ভালো না, এবং তারা কিন্তু সেকেন্ড পেজ এবং থার্ডে সেকেন্ডে র্যাঙ্ক করে গেছে। যে কি নাম? ত্রিম্পা কন্ট্রাক্টিং .ca। তো এই লিমস, LIMRS, লিমস, ওরা এক নম্বরে আছে কেন? কারণ ওরা দেখেন সব দিক দিয়ে হেডলাইন, ডেসক্রিপশন এবং এক্সটেনশনের দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে। তো এই যে ইন্টেরিয়র লিখে সার্চ করছে, এরা কি কি ইউজ করছে? কল আউট এক্সটেনশন, যেটা তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে বলে। যে কর্পোরেট অফিস ইন্টেরিয়র, আমি যদি ক্লিক করি দেখেন ও কিন্তু ওই পেজে নিয়ে যাবে, আমাকে কর্পোরেট অফিস পেজে নিয়ে যাবে। ওয়েবসাইট যদি এত স্লো হয়, কি বানায় চাল্লাই জানে। তো বুঝতে পারছেন স্যার? তো স্ট্রাকচার স্নিপেটের পরে আমরা লিড ফর্ম শিখছিলাম। লিড ফর্ম মানে কি? এরকম এক্সটেনশনের মতো লিড আসবে, লিড আসার পরে হচ্ছে ওইখানে ক্লিক করলে আপনার একটা ফর্ম ওপেন হয়, ফর্মের মধ্যে লিখতে হয় নাম, ঠিকানা, ওইটাকে বলতেছে লিড ফর্ম। তারপরে কি আজকে বাকি ছিল কি হেডলাইন, ডেসক্রিপশন, লোকেশন, প্রাইস, অ্যাপ অ্যান্ড প্রমোশন, এগুলাই বাকি ছিল আজকে। তো আমরা কি বলছি, স্ট্রাকচার স্নিপেটটা কি ভুল বললাম নাকি? আমি দেখি একবার। না, ঠিক আছে। দেখেন এখানে স্ট্রাকচার স্নিপেট দিয়ে কি বলছে, হেডার সিলেক্ট করতে বলছে, তাই না? হেডারে আমি কি দিছি? অ্যামিনিটিজ। অ্যামিনিটিজ মানে কি? আমরা কোনো ভ্যালু অ্যাড করতেছি কিনা বা এক্সট্রা কোনো ফিচার দিতেছি কিনা সেইটা। এখানে যদি আমি লিখি যে হচ্ছে আপনার ভ্যালুজের জায়গায় ধরেন গেট অ্যামিনিটিস না, ব্র্যান্ড, কোর্সেস, ফিচার, হোটেলস, মডেলস, শো, স্টাইলস, টাইপস।
আচ্ছা, এটা সাইট লিঙ্ক এক্সটেনশন ইউজ করছে। দেখেন এর আগে কোনো লেখা নাই, ডিরেক্ট একটা লেখা আছে, এটা লিঙ্কের মাধ্যমে করছে। আমি একটু আগে ভুল বলছি। তো এটা কি ইউজ করছে? সাইট লিঙ্ক। কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে স্ট্রাকচার স্নিপেটে কোনো লিঙ্ক অ্যাড করা যায় না, জাস্ট লেখা যায়। এখানে কোনো লিঙ্ক অ্যাড করা যায় না স্নিপেটের মধ্যে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। তো স্ট্রাকচার স্নিপেট দিয়ে কোনো লিঙ্ক অ্যাড করা যায় না। তো যেখানে লিঙ্ক অ্যাড করা যায় গেছে, তার মানে এটা কি ইউজ করছে? সাইট লিঙ্ক ইউজ করছে। তারপর কি কল আউটও শিখছে। এখন আমরা শিখি, চলেন হেডলাইন এক্সটেনশনটা কি। তো আমরা যখন অ্যাড কপি তৈরি করছি তখন কিন্তু আমরা হেডলাইন লেখা শিখছি, তাই না? তো ওই যে ওইখানে কিন্তু 15টার বেশি হেডলাইন লেখা যাইতো না স্যার, কিন্তু এইখানে একটা এক্সট্রা হেডলাইন আছে। যেমন এই যে আমার কিন্তু যখন আমি অ্যাডে ক্লিক করলাম, লেখার পরে আসতেছে কি, এই তুমি কোন অ্যাড গ্রুপে করবা, মানে তুমি কোন অ্যাডের হেডলাইন লিখবা সেটা সিলেক্ট করে এখানে হেডলাইন একটা লিখতে বলতেছে। তো আমি দিলাম হচ্ছে হেডলাইন। এটা হচ্ছে পুরো কোন লেভেলে, অ্যাকাউন্ট লেভেলে, ক্যাম্পেইন লেভেলে হেডলাইন। এই হেডলাইনটা এটা এক্সট্রা ক্যাম্পেইন লেভেলে ইউজ করতে হয়। তো ধরে নেন আপনি পাঞ্জাবি সেল করতেছেন, পাঞ্জাবি অনেকগুলো, আপনার কিওয়ার্ড হচ্ছে পাঞ্জাবি রিলেটেড। সেই ক্ষেত্রে আপনি যদি একটা পাঞ্জাবি রিলেটেড হেডলাইন এখানে দিয়ে দেন, তাহলে আপনার জন্য ভালো হবে কি, এই হেডলাইন আপনি এখানে দিতে পারছেন 15টা, এখানে দিচ্ছেন একটা 16টা, এবং গুগল চেষ্টা করবে যে এই এক্সটেনশনটার মাধ্যমে এই হেডলাইনটা শো করানোর জন্য। বলছিলাম কি যে আমরা যখন ডেস্কটপে অ্যাড দেখি তখন 3টা হেডলাইন দেখতে পাই, ডেসক্রিপশন কয়টা দেখতে পাই? 2টা। তো 3টা হেডলাইনের মধ্যে যদি আপনি এখানে হেডলাইনটা দেন, তখন আপনার এই হেডলাইনটা গুগল সবসময় দেখাবে, বিষয়টা এরকম না, কিন্তু বেশিরভাগ সময় হেডলাইনটা দেখাবে। তো আসেন আমরা একটা হেডলাইন লিখি, গেট এ জুলহান মার্কেটিং এজেন্সি। দেখছেন এই লেখাটা কিন্তু প্রথমে আসছে। তারপরে ও এই দুটো হেডলাইন কই থেকে নিবে? এই দুটো হেডলাইন নিবে হচ্ছে আপনার ওই যে আপনি যে 15টা দিয়ে অ্যাড কপি লিখছেন, সেইখান থেকে ওই দুটো হেডলাইন নিবে। বুঝতে পারছেন স্যার? তারপর এইখানে হেডলাইনে আপনি স্যার। ডেট দিতে পারবেন, স্টার্ট ডেট, ইন ডেট, মানে আপনার এই হেডলাইন যে আপনি এখানে ইউজ করছেন এটা কয়দিন আপনি চালাইতে চান। এমন হইতে পারে যে আপনি 2 দিন চালায় দেখতে চান অ্যাডের রেজাল্ট কেমন, পরে হচ্ছে আপনি যে অ্যাড কপি তৈরি করছেন সেই অ্যাড কপি অ্যাড চালাইতে চান, সেই ক্ষেত্রে আপনি স্টার্ট ডেট, ইন ডেট দিতে পারবেন। তো এই এক্সটেনশনের কাজ কি? এই এক্সটেনশনের নাম হচ্ছে হেডলাইন এক্সটেনশন। এইটা প্রত্যেকটা অ্যাডের শুরুতে বসবে, কিন্তু সব সময় বসবে বিষয়টা এরকম না। ডেসক্রিপশনও সেম স্যার, হেডলাইন যেমন লিখতে হয় ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। এইখান থেকে যদি আপনি এক্সটেনশন ডেসক্রিপশন এক্সটেনশন ইউজ করেন, তাহলে ওইখানে লিখতে পারতেন আপনি মোট 3টা, এখানে একটা লিখতে পারতেছেন, মানে কি 4টা। এই ডেসক্রিপশনের প্রায়োরিটি গুগলের কাছে একটু বেশি থাকবে। বুঝতে পারছি স্যার? হেডলাইন ডেসক্রিপশন শেষ স্যার। লোকেশন, এটা আপনারা যে এসইও শিখছেন না স্যার, এসইওতে হচ্ছে গুগল সার্চ কনসোল আপনারা কিন্তু হয়তো শিখাইছে গুগল সার্চ কনসোল। তো লোকেশন এক্সটেনশন কি? যেমন কেউ হচ্ছে কি আপনার লোকেশন জানতে চাচ্ছে, বা কেউ হচ্ছে ভালো একটা ডাক্তারের ফার্মেসি খুঁজতেছে, তো লোকেশনে দিয়ে, বা কেউ খুঁজতেছে সেলুন নিয়ার মি, মানে কি আমার আশেপাশে ভালো একটা সেলুন। তারপরে এইসব কিওয়ার্ড যখন আমরা ইউজ করি, মানুষ কিন্তু ডিরেক্ট লোকেশনে সার্চ করে। তখন আপনি যদি আপনি চাচ্ছেন যে আপনার এরিয়ার 3 কিলোমিটারের মধ্যে একটা অ্যাডটা শো করাইতে, আপনার কি আছে, আপনার একটা সেলুন আছে যেখানে চুল কাটে মানুষ বা মেকআপ টেকআপ করে। তো আপনি চাচ্ছেন যারা নাকি আশেপাশে খুঁজতেছে সেলুন বা মেকআপ করার জন্য, তারা যাতে আপনার একটা খুঁজে পায়। তো আপনি কি করলেন? লোকেশন অ্যাড করে দিলেন। তো সে যখন একটা সার্চ করবে তখন আপনার কি দেখতে পাবে? অ্যাডটা যখন সার্চ করবে তখন দেখতে পাবে, আপনার অ্যাডটা দেখবে, হেডলাইন দেখবে, ডেসক্রিপশন দেখবে, কিন্তু নিচে করে আপনার লোকেশনটাও থাকবে। মানে সে একদম দেখে ফেললো যে এটা কই, এই অ্যাডটা, আচ্ছা ঠিক আছে, এটা জুলহান এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। ডেসক্রিপশনে সে কী সার্ভিস দেয়? এসইও দেয়, মার্কেটিং রিলেটেড আরও সার্ভিস দেয়। এক্সটেনশনে সে দেখবে কি আপনার অ্যাড্রেস হচ্ছে এইটা, আরে এটা তো আমার বাসার পাশেই, যাই একটু ঘুরে আসি। বুঝতে পারছেন? এখন দেখেন আওয়ার লোকেশন নামে একটা অপশন আছে, অ্যাফিলিয়েট লোকেশন। আপনার যদি সিঙ্গেল বিজনেস হয় তাহলে তো একটা দিলেই একটা লোকেশন আপনি শো করাবেন, কিন্তু অ্যাফিলিয়েট লোকেশন মানে কি? যেমন ধরেন ওয়ালটন,
ওয়ালটনের কি আছে, ডিলার আছে। এখন ধরে নেন ওয়ালটন মার্কেটিং করতেছে, তো ওয়ালটন চাইবে কি যে আপনি বা আমি অ্যাডটা দেখা ওয়ালটনের কাছের যে শোরুম আছে সেই শোরুমে গিয়ে হচ্ছে কিনে ফেলি ওদের প্রোডাক্ট। তো ওয়ালটন কিন্তু আমার মার্কেটিং করে দিচ্ছে, মানে আমি কিন্তু ডিলার, মানে দিন শেষে আমি ওর প্রোডাক্ট বিক্রি করতেছি। তো ও যখন অ্যাড চালাবে এবং লোকেশন এক্সটেনশন ইউজ করতে চাইবে, তখন ও কি করবে যে ধরেন ময়মনসিংহ থেকে অ্যাড সার্চ করছেন, ওয়ালটন তো হেড অফিসের অ্যাড্রেস দেখায় লাভ নেই। ও দেখাবে কি যে ময়মনসিংহ থেকে এই লোকটা সার্চ করছে, ময়মনসিংহের এই জায়গায় হচ্ছে ওয়ালটনের শোরুম আছে। বুঝতে পারছেন? তো আওয়ার লোকেশনে যদি আমরা কন্টিনিউ করি, আসেন গুগল বিজনেস প্রোফাইল। এই দেখেন এখানে গুগল বলতেছে কি তুমি তোমার বিজনেস প্রোফাইল দাও। তো বিজনেস প্রোফাইলে আমরা কি করি, বিজনেস রেজিস্টার করি। তারপরে আমরা ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস, তো যদি আপনার ইমেলে, আপনার যে ইমেলে অ্যাকাউন্ট খোলা সেই ইমেলে থাকতেছে, ঠিক আছে? আচ্ছা কি হলো, আচ্ছা ধরে নেন আপনার অ্যাকাউন্টের সাথে গুগল, আপনি যে অ্যাকাউন্টে গুগল সার্চ কনসোল করছেন, যেটার সাথে ওয়েবসাইট কানেক্টেড আছে, সব কিছু আছে, সেই অ্যাকাউন্টে যদি আপনি গুগল অ্যাডের লোকেশন দেন, দেখবেন সে অ্যাড্রেস অটোমেটিক সে নিয়ে নিছে যে আপনার অ্যাড্রেসগুলো কোথায় কোথায়। আর যদি আপনি না করেন, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু আনাদার বিজনেস প্রোফাইল ম্যানেজার অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস দিলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে তুমি আমার অ্যাক্সেস দাও, ওর অ্যাক্সেস দিতে হবে। ইন্টার ডোমেইন, ডোমেইন দিলে কি হবে, কাইজান আইটি, ধরেন এই যে টাগাম্যান, আরংয়ের লোকেশন কোথায় দেখেন চলে আসছে। তো আমি আরং দিব না, আমি দেবো কাইজান আইটি বিডি। গুগল অটোমেটিক ওয়েবসাইট থেকে আপনার লোকেশন বের করে ফেলতে পারবে। দেখেন এই যে আমাদের অ্যাড্রেস চলে আসছে, আমাদের অ্যাড্রেসের বিজনেস প্রোফাইলের সিও ডট কাইজান আইটি, তার মানে তার কাছে অ্যাক্সেস। তো আমি যদি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করি, দেখেন কন্টিনিউ দেই, তো কন্টিনিউ দিলে কি হইল, সিও স্যারের কাছে একটা এক্সেস চলে গেছে। বুঝতে পারছেন? আর আপনার যদি চেইন স্টোর থাকে, মনে করেন আপনার সারা বিশ্বে দোকান আছে, তাহলে আপনি 55টা কান্ট্রি, ইউনাইটেড স্টেটসের মধ্যে কোথায় আপনার দোকান আছে সিলেক্ট করে আপনি দিতে পারবেন। তো এটা হচ্ছে গুগল সার্চ কনসোল থাকলে এটা আপনারা ইজিলি করতে পারবেন, গুগল অটোমেটিক অ্যাড্রেস নিয়ে যাবে। তো এই আপনার লোকেশন এক্সটেনশনটা ইউজ করলে অ্যাডটা কেমন দেখায় আমরা একটু দেখি। এই দেখেন লোকেশন এক্সটেনশনটা যখন আমরা ইউজ করি আমাদের অ্যাডটা এরকম দেখায়, হেডলাইন, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এই যে এটা কি আমরা কি বলবো স্যার বলেন তো, নাইকি গিফট কার্ড ফর হার্ট, ডিরেক্ট লিঙ্ক, এটাকে বলতেছে হচ্ছে সাইট লিঙ্ক। এবং একটা অ্যাডে শুধু এক ধরনের এক্সটেনশন ব্যবহার হবে, বিষয়টা এরকম না, 2-3টা এক্সটেনশনে একসাথেই ব্যবহার হইতে পারে, ডিপেন্ড করে আপনার অ্যাডটা আপনি কীভাবে তৈরি করছেন। তো বলতেছে যে রানিং শুগুলো এখানে, এই যে অ্যাড্রেস দেখেন অটোমেটিক অ্যাড্রেস নিয়ে নিচ্ছে 697 ব্রড স্ট্রিট, নিউ ইয়র্ক, এনজে নাম্বার, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। তো লোকেশন এভাবে থাকে। তো এটাকে আমরা বলতেছি লোকেশন টার্গেটিং বা লোকেশন এক্সটেনশন। আর দেখেন এই যে টি মোবাইলের একটা অ্যাড আসছে, এখানে 3টা লোকেশন আসছে, মানে কি ওর 3টা স্টোর আছে। এবার তোমার থেকে 1.4 মাইল দূরে একটা হচ্ছে, 1.8 মাইল দূরে একটা হচ্ছে, 2.9 মাইল দূরে। তা আপনি বললেই তো হবে না, গুগল ভেরিফাই করবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে, তারপরে আপনি লোকেশন এক্সটেনশন ইউজ করতে পারবেন। প্রাইস মানে কি, প্রাইস এক্সটেনশন দিয়ে আমরা ডিরেক্ট বলে দিই যে প্লেনের টিকিটের প্রাইস হচ্ছে এত, ঠিক আছে? তো এটা আবার 3ভাবে ইউজ করতে পারি, অ্যাড গ্রুপ লেভেলে ইউজ করতে পারি, ক্যাম্পেইন লেভেলে ইউজ করতে পারি, 3 জায়গায় আমরা এই অ্যাড গ্রুপটা ইউজ করতে পারি। দেখেন ইংলিশ, যদি যেই ভাষায় আপনি অ্যাডটা দিতে চান, এটা কি ব্র্যান্ড নাকি হোটেল নাকি লোকেশন, ধরেন সার্ভিসেস, আমাদের স্যার কি দেয়, সার্ভিস দেয়, ডিজিটাল মার্কেটিং, নেইবারহুডস মানে এলাকার নাম, প্রোডাক্ট ক্যাটাগরি মানে ক্যাটাগরির নাম, প্রোডাক্ট টায়ার মানে যে ই থাকে না প্রোডাক্টের ভিতরে বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, সাইজ থাকে ওগুলা।
তো আমরা কি করব, সার্ভিসেস, আমরা সার্ভিসেস দেই। তো প্রাইস কোয়ালিফাইড দেখেন, নো কোয়ালিফাই, ফ্রম, আপ টু, অ্যাভারেজ, এগুলো আমরা জানি। ফ্রম এত টাকা থেকে ডিসকাউন্ট মানে 10 টাকা থেকে ডিসকাউন্ট, তাহলে আমরা কি বলি ফ্রম। আপ টু মানে যে তুমি 100 টাকার উপরে যদি শপিং করো তাহলে কি এটারে বলি আপ টু, যে 100 টাকার উপরে শপিং করতে হবে তোমার ডিসকাউন্ট পাইতে হলে। অ্যাভারেজ মানে কি এই টাকার সমান, তুমি যদি 100 টাকার সমান যদি তুমি শপিং করো অ্যাভারেজ, তাহলে তুমি কি পাবা, একটা গাড়ি পাবা বা একটা ডিসকাউন্ট পাবা। তো ধরে নেন আপ টু। এবার আপনি হেডার লিখবেন যে গেট আপ টু দেখেন গেট আপ টু লিখছে না, তো এইটা আপনি হেডারটা আপনি লিখতে পারেন সুন্দর করে। গেট ডিসকাউন্ট, গেট ডিসকাউন্ট আপ টু কত টাকা, 100 টাকা। মানে ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বললো আমার হোটেল আছে, আমি ডিসকাউন্ট দিয়েছি, আমি কোন এক্সটেনশনটা ইউজ করতে পারি। তো আপনি যদি এখানে প্রাইস এক্সটেনশনটা দিয়ে দেন তাহলে আপনি ডিরেক্টলি আপনার কাস্টমার বুঝে ফেলবে, আপনার ক্লায়েন্ট, যে তার বাজেট কত, তার এই বাজেটে কি তার এই হোটেল রুমটা পাওয়া যাবে কি না। তো এইভাবে হচ্ছে আপনার এই যে ডিসকাউন্ট প্রমোশন বা এই যে গেট ডিসকাউন্ট লেখা আসছে দেখেন আপ টু $100, মানে বিভিন্নভাবে আসতেছে, কারণ আসতেছে কি আমরা এক্সটেনশন ব্যবহার করছি। নো ইউনিট মানে কি, এই যে পার ডে, পার আওয়ার, পার ডে, এখন একদিন হোটেলের যদি ডিসকাউন্ট দেয় $100 পর্যন্ত ডিসকাউন্ট কি পার ডে, তাহলে দেখেন পার ডে লেখাটা চলে আসবে। গেট ডিসকাউন্ট আপ টু $100 হ্যাশ ডে মানে কি পার ডে। তো কি করবে, যখন ক্লিক করবে তারা ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং ডেসক্রিপশনে যদি লিখতে চান যে ওয়াইফাই আছে, পুল আছে, ফাইনাল ইউআরএল যদি ওই লিঙ্কে ক্লিক করে এটা যদি লিঙ্ক করে দিতে চান তাহলে ওই $100 যে রুমটা আছে সেই রুমে নিয়ে যাবে। মোবাইল ফাইনাল ইউআরএল মানে মোবাইল থেকে যদি কেউ একটা দেখে ক্লিক করে। তো বুঝতে পারছেন স্যার প্রমোশন, প্রাইস প্রমোশন, প্রাইসের বিষয়টা। জি স্যার। তারপর কি স্যার, অ্যাপ এক্সটেনশনটা কি, অ্যাপ এক্সটেনশনটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপে দেখি, মানে গুগলে একটা সার্চার চালাইলাম, আমি সার্চার চালানোর পরে আমি দেখতেছি কি আমার অ্যাপটা হবে অ্যান্ড্রয়েডে, ঠিক আছে। আমি ধরে নেন অ্যাড গ্রুপ লেভেলে আমি অ্যাপটা চালাইতে চাচ্ছি, সিলেক্ট করে দিলাম। এবার আপনার অ্যাপ খুঁজতে বলতেছে প্লে স্টোরে, অ্যাপের নাম লিখে সার্চ দেন, ধরেন ফেসবুক। এই ধরেন ফেসবুক লাইট, দেখেন হেডলাইন ডেসক্রিপশন তো আপনি লিখবেনই, কিন্তু ওই যে দেখেন নিচে একটা লেখা আসছে না ইনস্টল অ্যাপ, অ্যাডের নিচে, জি স্যার। এটারে আমরা বলতেছি কি অ্যাপ ইনস্টল এক্সটেনশন। তো আরেকটা লাস্ট হচ্ছে কি প্রমোশন, প্রমোশন এক্সটেনশনটা কি, প্রমোশন এক্সটেনশনটা হচ্ছে আপনি ডিরেক্টলি এটা ডিরেক্টলি আপনি ক্যাম্পেইন লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করতে পারেন। তো আমরা সবসময় অ্যাড গ্রুপ লেভেলেই ব্যবহার করি এটা বেশিরভাগ ক্ষেত্রে। দেখেন হেডলাইন ডেসক্রিপশন, তারপরে যে এরকম একটা চিহ্ন আসবে, মানে কাস্টমারকে বলে দিবে যে এত % ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে। তো ডিল অফ দ্য, এখানে কত মনিটারি ডিসকাউন্ট আছে, একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে, আপ টু মনিটারি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। মনিটারি ডিসকাউন্ট এটা একটু দেখে আসি চলেন। দেখেন মনিটারি ডিসকাউন্টটা কি, ব্ল্যাক ফ্রাইডে 25% অফ অল অর্গানিক বার, মানে 25% অফ অল অর্গানিক বার অন অর্ডারস ওভার $35, মানে কি $35 উপরে যদি কেউ অর্ডার করে তাহলে ডিসকাউন্ট কত পাবে, 25% ডিসকাউন্ট পাবে। তো এটাকে বলতেছি আমরা মনিটারি ডিসকাউন্ট। আর আরেকটা ছিল পার্সেন্টেজ, ডিরেক্ট বলে দেওয়া যে 25%, না এটা হলো পার্সেন্টেজ মনে হয়। দাঁড়ান আমি একটু ট্রাই করে দেখি, পার্সেন্টেজ ডিসকাউন্ট 10%, আচ্ছা বুঝতে পারছি। তো মনিটারি ডিসকাউন্ট মানে কি কোনো একটা শর্ত দিয়ে দেওয়া,
যে তুমি যদি $35 অর্ডার করো তাহলে 25% ডিসকাউন্ট পাবে। আর ডিসকাউন্ট এটা কি বলতেছে, পার্সেন্ট ডিসকাউন্ট, মানে আপনি যদি পার্সেন্ট ডিসকাউন্ট ইউজ করেন তাইলে আপনি কি করতে পারবেন, আপনি যদি 10% ডিসকাউন্ট দেন কোনো শর্ত থাকবে না যে তুমি অর্ডার করলেই কী পাবা, 10% ডিসকাউন্ট পাবা। এখানে কি লেখা, ডিল। আপনি ওকেশন দিয়ে দিতে পারেন। দেখেন গুগলের কাছে সবগুলো ওকেশন আছে, ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল, ক্রিসমাস, চাইনিজ নিউ ইয়ার, সাইবার মানডে, দিওয়ালি, ঈদও আছে। দেখেন কই 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 ঈদ, কই ঈদ, এই যে রামাদান মানে রমজান চলতেছে, ঈদ কই, এই যে ঈদ উল ফিতর, ঠিক আছে। দেখেন ডিল লেখাটা সরা যাবে, ঈদ উল ফিতর চলে আসবে। ঈদ উল ফিতর মনিটারি ডিসকাউন্ট মানে শর্ত দিয়ে দিব আমি, 25% ডিসকাউন্ট। দেখেন $25 না, $25 ডিসকাউন্ট অফ, কি লিখে দেব, আইটেম। প্রোডাক্টের নাম লিখে দেন, ধরেন শুজ, এখানে আইটেম কিন্তু বলছে, তার মানে কি আইটেমের নামটাই হবে এখানে। 25% অফ, এটা কি শুধু শুজ হবে, অফ অন কি, অন ধরে নেন কি লোফার শুজ, মানে $25 ডিসকাউন্ট অন লোফার শুজ। লিঙ্ক দিবেন, যেটা ডিসকাউন্ট দিচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন। অন অর্ডারস এখানে লিখে রাখছে, ও দেখেন অন অর্ডারস ওভার প্রোমো কোড, প্রোমো মানে তুমি কি চাচ্ছ, কিউআর কোড স্ক্যান করলে ডিসকাউন্ট পাক, নাকি বারকোড স্ক্যান করলে ডিসকাউন্ট পাক, নাকি প্রমোশন কোড, মানে ওই যে কি প্রোমো কোড আছে না, যে এত একটা কোড ইউজ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে, সেই প্রোমো কোড ইউজ করলে। তাহলে দেখেন আমি দিলাম কি অন অর্ডারস ওভার, কত ডলার অর্ডার করলে, $100 অর্ডার করলে $25 ডিসকাউন্ট, $25 ডিসকাউন্ট। এই দেখেন ঈদ উল ফিতর, $25 অফ অন লোফার শুজ অন অর্ডারস ওভার $100, মানে কি $100 অর্ডার করলে $25 ডিসকাউন্ট। তো এই যে এখানে কিন্তু আমরা ডলার দিছি, কিন্তু আমরা যদি পার্সেন্টেজ দিতে চাইতাম তাহলে আমরা কি করতাম স্যার, আমরা সোজা মনিটারি রেটে পার্সেন্টেজ করে দিতাম। দেখেন গেট 10% অফ, আচ্ছা দূর ওইটা খালি চেঞ্জ হয় কেন, 10% অফ অন লোফার শুজ, এটা তো মোবাইলে শো করতো, কিন্তু যদি আমি ডিসপ্লে দেখি অন লোফার শুজ, এখানে আমরা হেডলাইন লিখি নাই, হেডলাইন তো এখানে লেখে না, হেডলাইন লেখে অ্যাড কপিতে। তো আইটেমের নাম 10% অফ অন লোফার শুজ, ফাইনাল ইউআরএল কি, যে ক্লিক করলে যাতে ওইখানে নিয়ে যায়। আর এটা হচ্ছে আপ টু মনিটারি ডিসকাউন্ট, মানে তোমার $100 উপর অর্ডার করতে হবে, মানে নিচে করা যাবে না, মধ্যবর্তীও করা যাবে না, আপ টু মনিটারি, মানে আপনার শর্তটা উপরে দিতে হবে। আবার এখানে কি দেখেন আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট, এটার মানে কি যে আপনার পার্সেন্টেজ ডিসকাউন্টটা আপনি উপরে নিয়ে, মানে আমরা আগে কী বলছি মনিটারির ক্ষেত্রে শর্ত থাকবে, কিন্তু শর্তর ক্ষেত্রে যে নাকি শুধু $100 অর্ডার করবে সেও কিন্তু ডিসকাউন্ট পাইতো, কিন্তু আপ টু মনিটারি পার্সেন্টেজ ডিসকাউন্ট মানে হচ্ছে আপনার আপ টু, মানে এর থেকে আপ টু 10% অফ। আগে কি ছিল যে 25%, এর বেশি হবে না, বুঝতে পারছেন, মানে যদি কেউ $100 কেনাকাটা করে তাহলে কত ডিসকাউন্ট দিতাম আমরা, 25%, কিন্তু এইখানে না, এখানে বলতেছে 10%, তুমি 10%ও পাইতে পারো, 11%ও পাইতে পারো, 12%ও পাইতে পারো, সেটা কিন্তু কিছু না, জাস্ট আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট, মানে 10% পাবা তুমি কিসের জন্য, $100 অর্ডারের জন্য, কিন্তু এর বেশি যত অর্ডার করবো তত ডিসকাউন্ট পাবা, বুঝতে পারছেন। এটাকে বলতেছি হচ্ছে আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট বা আপ টু মনিটারি ডিসকাউন্ট। কারো কোনো কোশ্চেন? হ্যালো, জি স্যার, কোনো শুনতে কোশ্চেন, পাচ্ছি, বল। কোনো কোশ্চেন আছে এই বিষয় নিয়ে? এগুলো কিন্তু সব শেষ, দেখেন কোনটা বুঝতে অসুবিধা আছে জিজ্ঞেস করেন। না স্যার, কোনো অসুবিধা নাই, কিন্তু আবার অনেক সুবিধা। ওইটাই প্র্যাকটিস না করলে মাথায় ঢুকাইতে পারবেন না। তো দেখেন ক্যাম্পেইনসের মধ্যে আমরা কি বলছি, আগে একটা ক্যাম্পেইন করতে হয়, ক্যাম্পেইনের মধ্যে অ্যাসেটের মধ্যে এগুলো থাকে।
মানে এই সব এক্সটেনশন থাকে। আবার আরেকটা অপশন আছে, সেটি কি অ্যাড গ্রুপের মধ্যে যান, অ্যাড গ্রুপ না, নতুন একটা ক্যাম্পেইন যখন আমরা কোনো ক্রিয়েট করি, দেখেন আপনি তো যে ইনভেন্টর আর্কিটেক্টস তাই না? তো নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে যে এখানে কন্টিনিউ, দেখেন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, কি করব, সার্চ ক্যাম্পেইন, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে যাই। দেখেন এই যে এইখানে কিন্তু লাস্ট ক্লাসে আমরা কি শিখছি, যে এখানে আমরা অ্যাড তৈরি করি। তো এই যে অ্যাড যে আমরা এখানে তৈরি করি, দেখেন অ্যাড তৈরির নিচে কি আছে, এক্সটেনশন আছে, সাইট লিঙ্ক এক্সটেনশন আছে, বিজনেস নেম অ্যান্ড লোগো আছে, কল আউট আছে, মোর অ্যাসেটে যদি আমরা যাই, এই যে প্রমোশন, প্রাইস, কলস, তারপরে কি স্ট্রাকচার, স্নিপ্যাড, লিড ফর্ম, অ্যাপস। তো ওই জায়গায় আপনি যা শিখছেন তার ম্যাক্সিমাম 90% এইখানে আছে। এখানে যদি আমরা হেডলাইন ডেসক্রিপশনটা নাই, হেডলাইন ডেসক্রিপশন ওইখান থেকে অ্যাড করতে হবে, কিন্তু মোটামুটি দেখলাম 90% এক্সটেনশন এইখান থেকে আমরা করতে পারি। এই যে সাইট লিঙ্ক 4টা দেওয়া যায়, কিন্তু মিনিমাম 15টা দিলে ভালো হয়, কারণ গুগলে যে যেটা লিখে সার্চ করবে সেইটাই দেখাবে। বুঝতে পারছেন স্যার? এখান থেকেও আমরা করতে পারি। এখান থেকে করলে কি হবে, আপনি অ্যাডটা যে তৈরি করতেছেন, হেডলাইন লিখছেন, ডেসক্রিপশন লিখছেন, এখানে দেখতে পাবেন যে আপনার সাইট লিঙ্ক এক্সটেনশনটা দেখতে কেমন লাগতেছে। তো মোটামুটি দেখেন আমরা কিন্তু গুগলের পিপিসি অ্যাড মোটামুটি আজকে শেষ। বিডিং শিখছি স্যার, ক্যাম্পেইন সেটিংস থেকে আমরা এই যে এগুলো সব শিখছি, জাস্ট যেগুলো বাকি আছে এগুলো অন্য ক্যাম্পেইনের ক্ষেত্রে, কিন্তু এগুলো আমার পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে এগুলোই যথেষ্ট। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন এটা দরকার নেই, এটা সবসময় স্কিপ করবেন। এখান থেকে কিওয়ার্ড রিসার্চ শিখছি আমরা, ইন্টার কিওয়ার্ড রিসার্চ শিখছি, তারপরে এলো ওটা কি বলে, ম্যাচ টাইপ, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, তারপরে হচ্ছে কি ব্রড ম্যাচ, মডিফায়ার, এক্স্যাক্ট ম্যাচ, এগুলো আমরা শিখছি। তারপরে কি স্যার, বাজেট তো আমরা জানি যে ফরকাস্ট থেকে কিভাবে বাজেট বের করে। তো রিভিউ কি গুগলে যেখানে রিভিউ করে অ্যাডটাকে, তো এখানেই হচ্ছে দেখতে পারবেন ফুল ক্যাম্পেইনে আপনি কোথায় কি করছেন। তো বুঝতে পারছেন স্যার? জি স্যার। এখন বিষয়গুলো কঠিন, প্রত্যেকটা টপিকের মধ্যে প্রায় 2টা একটা করে ক্লাস নেওয়া হয়েছে, যেমন অ্যাড এক্সটেনশন 2টা ক্লাস নেওয়া হয়েছে, কিওয়ার্ড রিসার্চ 2টা ক্লাস নেওয়া হয়েছে আপনার, তারপর যতটুকু হয়েছে আর কি, কিওয়ার্ড রিসার্চ বলেন, তারপরে ম্যাচ টাইপ রিলেটেড একটা ক্লাস নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আপনার ওটা কি নিছে, ম্যাচ টাইপ, কিওয়ার্ড রিসার্চ, ফোরকাস্ট, সব কিছু মিলেই মনে করেন প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখতে পাচ্ছেন যে টপিকটা ছোট, কিন্তু বুঝতে যায় 2টা ক্লাস হয় না। তার উপর আর অনেক কিছু আছে আপনার, গুগল অ্যাডের কনভার্সন ট্র্যাকিং, এইসব কিছু। তো সব কিছু তো আর আসলে এই কোর্সে আসবে না, কারণ এই কোর্সে গুগল অ্যাডই নাই। তো নেক্সট 2টা ক্লাস হবে, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড আর একটা হচ্ছে ইউটিউব অ্যাড, যেটা বলতেছি ইউটিউব মার্কেটিং। তো ওগুলো হইলে অলরেডি আপনারা পিপিসি ক্যাম্পেইন পারেন, মানে পিপিসি ক্যাম্পেইন কীভাবে বিডিং সেট করতে হয়, বিজনেস নতুন হইলে কি করতে হয়, তারপরে স্ট্র্যাটেজির ক্লাস নেওয়া হয়েছে যে নতুন বিজনেস হলে কোন ক্যাম্পেইন চালাবেন, পুরাতন বিজনেস হলে কোন ক্যাম্পেইন চালাবেন, এগুলা সব কিছুই এখন জানা আছে আপনাদের। অবজেক্টিভ জানা আছে যে সেলস মানে কি, কনভার্সন, এটার জন্য বিডিং কি হবে, নতুন বিজনেস হলে ম্যানুয়াল সিপিসি, আর যদি পুরাতন বিজনেস হয় মানে অটোমেটিক বিডিং যদি ইউজ করা লাগে তাহলে আমরা কি ইউজ করি, তাহলে আমরা ইউজ করি হচ্ছে কি কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন। কিন্তু যখন আমি চাইবো যে আমার সেল কম হোক কিন্তু বিক্রি বেশি হোক, মানে একজন আসুক অনেকগুলো কিনে নিয়ে যাক, তখন আমরা কি করি, আরওএস দেই, অথবা কনভার্সন ভ্যালু, গেট কনভার্সন ভ্যালু দিয়ে হচ্ছে বিডিং সেট করে আমরা অ্যাড রান করি। এইভাবে করে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু অনেক মানে লেকচার দেওয়া হয়েছে, বা যথেষ্ট না, মানে যেই ক্লাসগুলো আমরা পাইছি সেগুলো যথেষ্ট না। তারপরেও কিন্তু আপনাদের যতটুকু চেষ্টা করা হয়েছে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার, মানে আপনারা কাজ করতে পারবেন যদি আপনারা ক্লাসগুলো ঠিকমতো করেন, হোমওয়ার্ক তো দেওয়া হয় নাই, মানে নিজেরা প্র্যাকটিস ঠিকমতো করেন, তাহলে এই কাজগুলো আপনারা সহজেই করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু তারপরেও বারবার ক্লাসগুলো দেখতে হবে, জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে যে আমার ক্লায়েন্ট তো মিডিয়াম সাইডের বিজনেস, আমি এখন কি করব, অ্যাওয়ারনেস করব, কনসিডারেশন করব, নাকি হচ্ছে
সেলস চালাবো, তো ধরলাম আমি কনসিডারেশন করব, কিন্তু আমার বিডিংটা কি হবে, বিডিংটা যদি আমি ভুল করি তাহলে আমার এর ভালো রেজাল্ট আসবে না। তো সব কিছুর উপর নির্ভর করবে আপনি কিভাবে কাজ করতেছেন, এবং গুগল হচ্ছে কি মার্কেটিংয়ের গুরু। তো গুরুর কাছে হচ্ছে ভুল করলে কোনো মাফ নাই, মানে রেজাল্ট আপনার আসবে না, একদম পারফেক্ট কাজ করতে হবে। এই যে অ্যাড এক্সটেনশন কেন ব্যবহার করলাম, অ্যাড এক্সটেনশনের কাজ কি, অ্যাড এক্সটেনশন ব্যবহার করলে কি কি উপকারিতা আছে, বা আমার বিজনেস হচ্ছে উবার কিন্তু আমি দিচ্ছি কি সাইট লিঙ্ক এক্সটেনশন, তাহলে হবে না কিন্তু। বুঝতে পারছি? জি স্যার। এই হচ্ছে বিষয়। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আজকের ক্লাস রিলেটেড। নেক্সট ক্লাস হবে হচ্ছে ডিসপ্লে অ্যাডের উপর, একটা হবে টার্গেটিং, ডিসপ্লে অ্যাডের টার্গেটিং কীভাবে করতে হয়, পিপিসি অ্যাডের টার্গেটিং কীভাবে করতে হয়, এক ক্লাস থেকেই শিখতে পারবেন। এবং পরের ক্লাসে শিখবেন ডিসপ্লে অ্যাড কীভাবে সেট করে, প্রথম আলোতে কীভাবে অ্যাড দিতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে কীভাবে অ্যাড দিতে হয়, এগুলো শিখবেন। এরপরে একটা ক্লাস হবে ইউটিউবের ভিডিও কীভাবে মার্কেটিং করতে হয়, বা ইউটিউব মার্কেটিং কীভাবে করে, এগুলো শিখবেন। এবং লাস্টের একটা ক্লাস হবে অডিট অ্যান্ড অপটিমাইজেশন। ক্লায়েন্টের ওয়েবসাইট আছে কিন্তু অডিট করতে হবে যে ওয়েবসাইটে কী কী সমস্যা আছে, কী জন্য রেজাল্ট ভালো আসতেছে না, ওইটাকে বলতেছি আমরা কি অডিট অ্যান্ড অপটিমাইজেশন। তারপরে আপনাদের গুগল অ্যাডের কোর্স শেষ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন স্যার, নাহলে আজকে ক্লাস এখানেই শেষ করব। কোনো কোয়েশ্চেন নাই স্যার আপাতত। তাই ভালো মতো প্র্যাকটিস করেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। বিষয়গুলো এত সহজও না আবার কঠিনও না, সব মানে বুঝতে গেলে সবই বুঝি স্যার, কিন্তু করতে গেলে মাথায় কিছু ঢুকে না। তাই এই জন্য বারবার দেখতে হবে, জিনিসগুলো মিলাইতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।